ভাই, একবার ভেবে দেখো, যখন একজন পুরুষ নিজের চাওয়া, নিজের ভালোবাসা, নিজের ইশারা সবকিছু চেপে রেখে হঠাৎ নীরব হয়ে যায়, তখন কি ঘটে? বাইরে থেকে সেই নারী হাসতে থাকে, সাজে, গুছিয়ে চলে, কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে আগুন জ্বলতে থাকে। তার ঘুম উড়ে যায়, তার অহংকারের দেওয়ালগুলো কাঁপতে শুরু করে। কারণ একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা হল মনোযোগ। আর যখন তুমি সেই মনোযোগ কেড়ে নাও, তখন তার পুরো দুনিয়া নড়ে যায়। এটা প্রেমের খেলা নয় ভাই, এটা অহংকার ভাঙার খেলা। আর পুরুষের সেই নীরবতাই নারীর সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়ায়। এই নীরবতাই তাকে বাধ্য করে তোমার পেছনে ছুটতে। আজ আমি তোমাকে সেই তেতো সত্য বলবো, যা নারীরা কখনো মুখে স্বীকার করে না, কিন্তু তাদের আত্মা পর্যন্ত এটা অনুভব করে। আর শেষে আমি তোমাকে সেই পথটাও দেখাবো, যেটা দিয়ে তোমার নীরবতা একজন নারীকে তোমার সামনে নত হতে বাধ্য করে। আমি তোমার ভাই শুভ, আর তুমি দেখছো ডার্ক মাইন্ডসেট বাংলা। এবার খেলা শুরু, প্রস্তুত হয়ে যাও। ভেবে দেখো, যে নারীর জন্য তুমি রাতের পর রাত জেগেছিলে, যে তোমাকে বারবার উপেক্ষা করে নিজের অহংকার তৃপ্ত করেছিল, সেই নারী হঠাৎ অস্থির হয়ে উঠবে, শুধু এই কারণে যে তুমি তাকে তাড়া করা বন্ধ করে দিয়েছ। তুমি ভাবো, ভালোবাসায় জিততে হলে পাগলামি দেখাতে হয়। ভুল। আসল জয় শুরু হয় তখন, যখন তুমি নিজের আবেগ চেপে রাখো আর নীরবতাকে অস্ত্র বানাও। তোমার নীরবতাই সেই আয়না, যেখানে নারী প্রথমবার নিজের ভয় দেখতে পায়। ভয়, কোথাও কি সে আমাকে ছেড়ে দেবে না তো? ভয়, কোথাও কি তার জীবনে অন্য কেউ এসে গেছে? ভয়, কোথাও কি সে আমাকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েনি? মনে আছে ভাই, যখন তুমি প্রতিদিন তার খোঁজ নিতে, তখন সে তোমার কোনো মূল্য দিত না। কিন্তু যেদিন তুমি নীরব হলে, সেদিন থেকেই তার মনে অস্থিরতার জন্ম হল। এটাই রিভার্স সাইকোলজি। এটাই সেই সত্য, যেটা মানতে নারী সবসময় এড়িয়ে চলে। কখনো লক্ষ্য করেছ, তুমি যখন ভালোবাসা দেখাও, সে তখন অহংকার দেখায়, কিন্তু যখন তুমি ভালোবাসা লুকিয়ে ফেলো, তখন সেই অহংকার ধীরে ধীরে ভেঙে পড়ে। নারীর স্বভাবটাই এমন ভাই, যা তার হাতে থাকে সে সেটাকে হালকা ভাবে, কিন্তু যেটা হাতছাড়া হতে শুরু করে, সেটাকেই সে সবচেয়ে বেশি চাইতে থাকে। তাই যদি তোমার হৃদয় ভেঙে থাকে, যদি তুমি ভাবো নারী তোমাকে উপেক্ষা করে জিতে গেছে, তাহলে মনে রেখো, আসল খেলা এখনো শুরুই হয়নি। তোমার এই নীরবতা, তোমার এই পিছিয়ে আসা, তার সবচেয়ে বড় হার। আর যখন সেই নারী, যে একদিন তোমাকে উপেক্ষা করেছিল, তোমাকে পাওয়ার জন্য নিজেই তড়পাতে শুরু করবে, তখন তুমি বুঝবে এই খেলাটা কতটা গভীর। ভাই শোনো, নারী সবসময় ভাবে পুরুষ তার পেছনে ছুটবে, তার কথায় গলে যাবে, তার চোখের বন্দী হয়ে থাকবে। কিন্তু যখন তুমি উল্টোটা করো, যখন তুমি নিজেই পিছিয়ে আসো, যখন তুমি তাকে সেই অনুভূতি দেওয়া বন্ধ করো যেটা সে অভ্যস্ত, তখন তার দুনিয়া কেঁপে ওঠে। এটাই রিভার্স সাইকোলজির খেলা। সে যদি চায় তুমি তার প্রশংসা করো, চুপ থাকো। সে যদি চায় তুমি তাকে পাওয়ার জন্য তড়পাও, তুমি নির্ভর হয়ে হাসো। সে যদি চায় তুমি ছাড়া অসম্পূর্ণ হয়ে পড়ো, তুমি এমন দেখাও যেন কিছুই আসে যায় না। মনে রেখো ভাই, নারীর সবচেয়ে বড় নেশা হল মনোযোগ। আর তার সবচেয়ে বড় ভয় হল সেই মনোযোগ হারানো। যখন তুমি তোমার মনোযোগ ফিরিয়ে নাও, তার অহংকার জ্বলতে শুরু করে। এই আগুনই তাকে বাধ্য করে তোমার পেছনে ছুটতে। সে ভাবতে শুরু করে, আমার চেয়েও কি সুন্দর কেউ আছে? ওর মন কি অন্য কোথাও চলে গেছে, নাকি সে আমাকে ছাড়িয়ে উপরে উঠে গেছে? এই প্রশ্নগুলোই বারবার তার মাথার ভেতর ঘুরতে থাকে। আর এখান থেকেই শুরু হয় তার অস্থিরতা। ভাই, খেলা সবসময় শব্দ দিয়ে জেতা যায় না। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর চাল হল নীরব থাকা। এটাই আসল মাইন্ড গেম। এটাই সেই অস্ত্র, যেটা নারীর অহংকার ভেঙে দেয়। নারী সবসময় চায় কেউ তার পেছনে ছুটুক, কেউ তাকে পাওয়ার চেষ্টা করুক, কেউ সবসময় তার কথায় সায় দিক। এটাই তার অহংকার, এটাই তার খেলা। কিন্তু আসল চালাকি হল, পুরুষ যদি হঠাৎ এই কাজগুলো করা বন্ধ করে দেয়, যদি সে নীরব হয়ে যায়, তখন সেই নারী অস্থির হয়ে পড়ে। তার ভয় হয়, কোথাও কি সে আমাকে ছেড়ে দিচ্ছে? কোথাও কি তার মন আর আমার উপর নেই? এই ভয়ই তার ঘুম কেড়ে নেয়। যে নারী একদিন তোমাকে উপেক্ষা করেছিল, আজ সে তোমার নীরবতায় পাগল হয়ে ওঠে। সে তোমাকে পরীক্ষা করতে শুরু করে, ছোট ছোট ইশারা দেয়, দেখতে চায় তুমি এখনও তার দিকে ছুটে আসো কিনা। কিন্তু যদি তুমি নীরবতা ধরে রাখো, তাহলে ধীরে ধীরে তার পুরো অহংকার ভেঙে পড়বে। মনে রেখো ভাই, পুরুষের আসল শক্তি তার কথায় নয়, তার নীরবতায়। যখন তুমি পিছিয়ে আসো, যখন তুমি নিজের শব্দ আটকে রাখো, তখন নারীর ভেতরে এমন এক শূন্যতা তৈরি হয়, যেটা সে নিজে পূরণ করতে পারে না। আর সেই শূন্যতার মধ্যেই তুমি তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠো। এখান থেকেই শুরু হয় সেই খেলা, যেটা নারীকে ভেতর থেকে ভেঙে দেয়। ভাই শোনো, যখন একজন পুরুষ কথা বলা বন্ধ করে দেয়, নারী ভাবে সে জিতে গেছে। সে মনে করে এই নীরবতা মানে হার। কিন্তু সত্যিটা হলো, এই নীরবতাই তার সবচেয়ে বড় আঘাত। যখন তুমি বারবার মেসেজ করো, কল করো, তার অভিমান ভাঙাও, তখন তুমি তার অহংকারে অক্সিজেন যোগাও। সে ভাবে
ও আমার ছাড়া বাঁচতে পারবে না, আর সে আরও উঁচুতে উঠতে থাকে। কিন্তু যেদিন তুমি হঠাৎ চুপ করে যাও, তার সব আশা ভেঙে পড়ে। এই মুহূর্তেই তার মাথা জ্বলে ওঠে। সত্যি কি আমার আর তার দরকার নেই? এটাই আসল খেলা, এটাই রিভার্স সাইকোলজি। কারণ সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তলোয়ার নয়, নীরবতা। নারীর মনে হতে থাকে তার নিয়ন্ত্রণ ঢিলে হয়ে যাচ্ছে, সে নিয়ন্ত্রণ হারাচ্ছে। আর বিশ্বাস করো ভাই, নারীর সবচেয়ে বড় ভয় হল একজন পুরুষ তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাওয়া। যখন তুমি তাড়া করা বন্ধ করো, ঠিক তখনই তার অস্থিরতা শুরু হয়। সে হঠাৎ তোমার স্ট্যাটাস দেখতে শুরু করবে, তোমার প্রতিটা কাজ লক্ষ্য করবে, ভেতরে ভেতরে জ্বলতে থাকবে। কারণ প্রথমবার সে বুঝবে তোমাকে হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটাই সেই মনস্তাত্ত্বিক খেলা, যেখানে হেরে থাকতেই তুমি জিতে যাও। ভাই, এখন মন দিয়ে শোনো। এই অংশটা তাদের জন্য যাদের চোখ খুলে দেওয়া দরকার, যারা হেরে গিয়েও আসল জয় চায়। রাতের সেই শূন্যতা মনে আছে, যেটা তোমাকে জাগিয়ে রাখত? ওটা অন্য কারো চাল দিয়ে ভরে না, ওটা ভরে তোমার নিজের কাজ দিয়ে। আর যখন তুমি সেই শূন্যতাকে বিশ্বাস, মর্যাদা আর পরিশ্রম দিয়ে ভরতে শিখবে, তখন দুনিয়াটাই বদলে যাবে। এখানেই রিভার্স সাইকোলজির আসল নৈতিক দিক আসে। অন্যকে জ্বালানোর জন্য নয়, নিজেকে বদলানোর জন্য। পিছিয়ে আসা মানে কাউকে শাস্তি দেওয়া নয়, পিছিয়ে আসা মানে নিজেকে যাচাই করা। কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করা। এই নীরবতা কাউকে ভাঙার ওষুধ নয়, এই নীরবতা তোমার আত্মনিয়ন্ত্রণের অনুশীলন। ভেবে দেখো, যখনই তুমি সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসায় দেওয়ার আগে নিজের মূল্য বুঝতে শিখবে, তখন তুমি অন্যদের সামনে নতুন একজন মানুষ হয়ে উঠবে। আর যখন তুমি নিজের মূল্য ফিরিয়ে নেবে, মানুষ তোমাকে আলাদা চোখে দেখবে, সম্মান নিয়ে, হৃদয় দিয়ে আর সৎ উদ্দেশ্যে। শেষে শোনো, এই রিভার্স ট্রিক। কেউ যদি তোমাকে হালকা ভাবে, তুমি নিজের কাজ আর মর্যাদা বাড়াও। কেউ যদি তোমাকে পরীক্ষা করে, তুমি শান্ত থাকো আর নিজেকে উন্নত করো। দুনিয়া যদি তোমাকে নামাতে চায়, তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। এটাই আসল শক্তি। এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব এমন হবে যে সামনের মানুষটাও গভীরভাবে ভাবতে বাধ্য হবে যে সে কি সত্যিই তোমাকে হারিয়েছে, নাকি সে কখনো তোমাকে পেয়েই ছিল না। আর ভাবতে ভাবতেই তার ভেতরে পরিবর্তন আসবে। কিন্তু এই পরিবর্তন তার কোনো পরীক্ষা বা চালের কারণে নয়, হবে তোমার নীরব দৃঢ়তার কারণে। মনে রেখো, আসল বিজয় তখনই যখন কেউ তোমাকে চায় এই কারণে যে তুমি যোগ্য হয়ে উঠেছ, এই কারণে নয় যে তুমি কোনো কৌশল খেলেছ। আর যে মানুষ নিজের ভেতরের দুর্বলতা দূর করে সামনে আগায়, সে শুধু প্রেমই জেতে না, সম্মান, বিশ্বাস আর সত্যিকারের মর্যাদাও অর্জন করে। এখন প্রশ্ন তোমার কাছে, তুমি কি প্রস্তুত তোমার দুর্বলতাকে শক্তিতে বদলাতে? তুমি কি প্রস্তুত নীরব থেকেও নিজের কণ্ঠস্বর হয়ে উঠতে? যদি হ্যাঁ হয়, তাহলে সামনে শোনো, শেখো, কাজ করো। কারণ নিজের বদলানোর আসল খেলা এখনই শুরু হয়েছে। কারণ নারীর সবচেয়ে বড় শক্তি কি? মনোযোগ। যদি তুমি সবসময় তার পেছনে পড়ে থাকো, তার মনে হবে সে রানী, সে নিজের আঙুলের ইশারায় তোমাকে নাচাবে। কিন্তু যেই মুহূর্তে একজন পুরুষ তাড়া করা বন্ধ করে দেয়, সেখান থেকেই খেলা উল্টে যায়। কারণ তখন নারী ভাবতে শুরু করে, ও তো আমার ছাড়া ঠিকই আছে, ও তো আমার দিকে তাকাচ্ছেই না। আর সেখান থেকেই শুরু হয় তার সবচেয়ে গভীর তাড়না। নারীর সবচেয়ে বড় ভয় হল উপেক্ষিত হওয়া। যখন তুমি তাকে ছেড়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ো, যখন তুমি তাকে কল করা বন্ধ করো, যখন তুমি তার মেসেজের উত্তর দেরিতে দাও, তখন তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, ও কি আর আমাকে চায় না? আমি কি এখন আর ওর কাছে কোনো গুরুত্বই রাখি না? মনে রেখো, নারী সবসময় সেটাকেই চায় যেটা সে পাচ্ছে না। তুমি যদি প্রতিদিন তার পেছনে দৌড়াও, সে তোমাকে হালকা করে নেবে। কিন্তু যেদিন তুমি দৌড়ানো বন্ধ করবে, সেদিন থেকেই সে নিজেই তোমার পেছনে দৌড়াতে শুরু করবে। কারণ একজন পুরুষ যদি তার পরোয়া না করে, এটা সে সহ্যই করতে পারে না। আর এটাই সেই অন্ধকার সত্য। তুমি যত দৌড়াবে, সে তত দূরে যাবে। তুমি যত দূরে থাকবে, সে তত বেশি তোমাকে পেতে চাইবে। এটাই সম্পর্কের মনস্তত্ত্ব। যখন একজন নারী অনুভব করে যে তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ না, তার মস্তিষ্ক একটাই রাস্তা খোঁজে, কিভাবে তোমাকে আবার নিজের কাছে আনা যায়। সে তখন সব খুঁটিনাটি লক্ষ্য করতে শুরু করে। প্রতিটা নীরবতা পড়তে চেষ্টা করে, প্রতিটা দৃষ্টি বুঝতে চায়। তোমার নীরবতাই তখন তার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। হ্যাঁ ভাই, সেই নীরবতা যেটাকে পুরুষরা অনেক সময় দুর্বলতা ভাবে, সেই নীরবতাই নারীর হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। সে ভাবতে থাকে, ও আমার সঙ্গে কথা বলছে না কেন? আমি কি ওকে হারাচ্ছি? এই ভয়েই তাকে অস্থির করে তোলে। মনে রেখো, নারীর স্বভাব এমন, তার বিশ্বাস দরকার যে কেউ তার পেছনে আছে। কিন্তু যখন তুমি পেছনে দৌড়াও না, যখন তুমি তাকে উপেক্ষা করো, তখনই তার অহংকার ভাঙতে শুরু করে। আর এটাই তোমার আসল অস্ত্র। প্রতিটা মেসেজের উত্তর দেরিতে দাও,
প্রতিটা কল উপেক্ষা করো, আর প্রতিটা দৃষ্টিতে শুধু তাকে অনুভব করাও। সে নিজেই তোমার দিকে টানতে থাকবে, কারণ এখন তার মন তোমার উপেক্ষা নিয়েই খেলছে। এটাই খেলা ভাই। যে পুরুষ নিজের চাওয়া লুকিয়ে রাখতে জানে, সেই নারীর অহংকার ভাঙে। যে পুরুষ নিজের হৃদয়ের নীরবতা দিয়ে খেলতে জানে, সেই জেতে। ভাই, বুঝে নাও, এটা কোনো প্রেমের খেলা নয়, এটা মাইন্ড গেম, ডার্ক সাইকোলজি আর রিভার্স সাইকোলজির খেলা। আর যেদিন তুমি এটা আয়ত্তে আনবে, সেদিন থেকেই নারী নিজেই তোমার পেছনে দৌড়াতে শুরু করবে। ভাই, একবার ভাবো, যখন নারী দেখে যে একজন পুরুষ তার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, শুধু নীরবতার দেয়ালের আড়ালে আছে, তার মাথা পাগল হয়ে যায়। বাইরের দুনিয়ার জন্য তার হাসি থাকে, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয়ে, তার অনুভূতি, তার কামনা সবই শুধু তোমার জন্য ধরফর করতে থাকে। আর এটাই সেই সময় ভাই, যখন নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। প্রতিবার তুমি উত্তর না দিলে, প্রতিবার তুমি উপেক্ষা করলে, সে নিজেই তোমার দিকে আরও টানতে থাকে। কারণ এখন তার মন, তার আত্মা, তার প্রতিটা অনুভূতি তোমার উপেক্ষার চারপাশেই ঘুরছে। ভাই, মনে রেখো, নারীর হৃদয়ে কখনো সোজা পথে যেতে যায় না। তাকে একটু জটিল করে দাও, সব বুঝিয়ে দিও না। তাকে নিজের অহংকার আর হৃদয়ের শক্তি দেখাও, দেখবে সে নিজেই তোমার পেছনে দৌড়াবে। এটা প্রেমের খেলা নয়, এটা ডার্ক সাইকোলজি, মাইন্ড গেম আর রিভার্স সাইকোলজির আসল খেলা। ভাবো তো, যদি একজন পুরুষ নিজের চাওয়া, চোখের ইশারা, কথার সংকেত, হৃদয়ের শক্তি সব চেপে রাখে, তাহলে নারীর দুনিয়া কেঁপে ওঠে। যে নারী আজ তোমাকে উপেক্ষা করছে, সেই নারী অস্থির হয়ে তোমার পেছনে দৌড়াতে থাকে। তার অহংকার ভাঙে, তার মাথা অস্থির হয়, তার হৃদয় শুধু তোমার জন্য কাঁপতে থাকে। প্রতিটা দৃষ্টি, প্রতিটা নীরবতা, প্রতিটা স্পর্শ সবই তখন অস্ত্র হয়ে যায়। আর যখন তুমি বুদ্ধিমত্তার সঙ্গে এই খেলাটা খেলো, সে নিজের অহংকার ভাঙে, নিজের ভয় পেরিয়ে আসে, আর নিজেই তোমার কাছে ধরা দেয়। হ্যাঁ ভাই, এটাই সেই মুহূর্ত যখন খেলা বদলে যায়। ক্লাইম্যাক্স তখনই, যখন পুরুষের নীরবতা, শক্তি আর নিয়ন্ত্রণ নারীর অহংকার আর আকাঙ্ক্ষার ওপর জয়ী হয়। এটাই সত্য। যে পুরুষ নিজের শক্তি দেখায় না, নিজের চাওয়া লুকিয়ে রাখতে জানে, সেই জেতে। যে পুরুষ নিজের নীরবতা দিয়ে খেলতে জানে, সেই নারীর হৃদয়ের সব দেয়াল ভেঙে দেয়। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা সত্যিকারের মাইন্ড গেম, যেখানে শুধু তারাই জেতে যাদের ধৈর্য আছে, বোঝাপড়া আছে আর কৌশল আছে। মনে রেখো ভাই, নারীর স্বভাব এমন, তার বিশ্বাস দরকার যে কেউ তাকে চায়। কিন্তু যখন তুমি পিছিয়ে আসো, চুপ থাকো, উপেক্ষা করো, তখন সেই নারী নিজেই তোমার পেছনে দৌড়ায়। এই খেলাই শক্তি, এই ক্লাইম্যাক্সই জয়। আর শেষে ভাবো, যদি তুমি এই খেলাটা সঠিকভাবে শিখে ফেলো, তাহলে যে নারী আজ তোমার কাছ থেকে কিছুই আশা করে না, সেই নারী আগামী দিন তোমার পেছনে দাঁড়িয়ে থাকবে, তোমার একটুখানি দৃষ্টির অপেক্ষায়। নিজের অহংকার ভেঙে নিজেই তোমার কাছে এসে দাঁড়াবে। ভাই, এবার একটু ভেবে দেখো তো, যখন একজন পুরুষ নিজের চাওয়াটা লুকিয়ে রাখে, সে শুধু নীরব থাকে না, সে এক রহস্যে পরিণত হয়। এমন এক রহস্য, যার দিকে নারী নিজেই টেনে যায়। তার হৃদয় অস্থির হয়ে ওঠে, তার মাথায় বারবার একই প্রশ্ন ঘুরতে থাকে। সে আমার থেকে দূরে গেল কেন? আমি কি কিছু ভুল করেছি? এই অস্থিরতাই তাকে ধীরে ধীরে পাগল করে তোলে। কিন্তু খেয়াল রেখো, এটাই মাইন্ড গেমের জাদু। তুমি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাও, যদি নিজের চাওয়া প্রকাশ করে ফেলো, খেলা সেখানেই শেষ। কিন্তু যখন তুমি চুপ থাকো, নিজেকে সামলে রাখো, তখন তার অহংকার ভেতরে ভেতরে ভাঙতে শুরু করে। আর সেই অনুভূতি, সেই ভয়, সেই কৌতূহল সব মিলিয়ে তাকে বাধ্য করে শুধু তোমার পেছনে দাঁড়িয়ে থাকতে। ভাবো ভাই, প্রতিটা দৃষ্টি, প্রতিটা ছোট ইশারা, প্রতিটা নীরবতা সবই তখন অস্ত্র হয়ে যায়। নারী ভাবে সে নিজেকে তোমার জন্যে সামলাচ্ছে, কিন্তু বাস্তবে তার প্রতিটা পদক্ষেপই তোমার নিয়ন্ত্রণে চলে আসে। এখন টুইস্টটা হল, নারীরা নিজেরাও জানে না যে এই তাড়না, এই অস্থিরতা, এই অপেক্ষা সবই তোমার নীরবতা আর কৌশলের ফল। তারা নিজেকে আটকাতে চায়, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু ভেতরের হৃদয় আর অনুভূতি তোমাকে ছাড়া অসম্পূর্ণ হয়ে পড়ে। এটাই সাসপেন্স, এটাই ক্লাইম্যাক্স, আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল এই রিভার্স সাইকোলজি। তুমি যত নিজেকে পিছিয়ে রাখো, নারীর মন ততই তোমার পেছনে দৌড়ায়। তার দুনিয়া, তার ভাবনা, তার অহংকার সবই ধীরে ধীরে তোমার নিয়ন্ত্রণে চলে আসে। ভাই, এই খেলা শুধু তাদের জন্যে নয় যারা ভালোবাসা দেখাতে জানে। এই খেলা তাদের জন্যে যারা নীরবতার ভেতরে শক্তি লুকিয়ে রাখতে জানে, যারা কৌশলে মাস্টার, যারা এটা বোঝে, তারাই জেতে। এখন ভাবো, তুমি যদি এই খেলাটা ঠিকভাবে খেলো, তাহলে যে নারী আজ তোমাকে উপেক্ষা করছে, সেই নারী কাল তোমার পেছনে দৌড়াবে। সে নিজের অহংকার ভাঙবে, সে তোমার জন্যে পাগল হয়ে যাবে। আর ভাই, এটা শুধু শুরু, পরের ধাপ আরও ভয়ঙ্কর।
যত নীরবতা তত শক্তি, যত অপেক্ষা তত নিয়ন্ত্রণ, যত নিয়ন্ত্রণ তত জয়ের আনন্দ। ভাই, এখন মন দাও, যে নারী আজ তোমাকে উপেক্ষা করছে সে রাতভর নিজের কল্পনায় তোমার পেছনে দৌড়াচ্ছে। সে ভাবছে সে আমাকে কিছু বলল না কেন, সে নিজের চাওয়া দেখালো না কেন। এই অস্থিরতা আর এই অপেক্ষাই তাকে নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। আর এখান থেকেই আসল খেলা শুরু হয়। তুমি যদি নিজের শক্তি দেখাও, যদি সঙ্গে সঙ্গে চাওয়া প্রকাশ করো, খেলা শেষ। কিন্তু যখন তুমি চুপ থাকো, নিজেকে অনাগ্রহী দেখাও, সে নিজেকে সামলে রাখার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় পাগল হয়ে ওঠে। প্রতিটা দৃষ্টি, প্রতিটা নীরবতা, প্রতিটা ছোট ইশারা সবই অস্ত্র হয়ে যায়। সে নিজেই জানে না এটা তোমার নীরবতা, তোমার নিয়ন্ত্রণ, তোমার মাইন্ড গেম, যা তাকে অস্থির আর বাধ্য করে তোলে। ভাই, আসল ভয়টাই সবচেয়ে ভয়ঙ্কর। এই ভয় যে সে কি আমাকে ভুলে গেছে, সে কি আমার থেকে দূরে চলে গেছে। এই ভয় আর অস্থিরতাই তাকে তোমার পেছনে দৌড়াতে বাধ্য করে। আর এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। ভাবো, তুমি যত পিছিয়ে যাও তার মন ততই তোমার দিকে টেনে যায়। এটাই রিভার্স সাইকোলজির জাদু। তার অহংকার ভাঙে, তার শক্তি তোমার নিয়ন্ত্রণে চলে আসে। ভাই, এটাই আসল জয়। নীরবতায় শক্তি, অপেক্ষায় নিয়ন্ত্রণ, আর তার হৃদয়ের ওপর রাজত্ব। যে পুরুষ এটা বোঝে সেই জেতে, যে এটা কাজে লাগাতে জানে সেই খেলাটার মাস্টার হয়। আর শেষ মুহূর্তে যে নারী আজ তোমাকে উপেক্ষা করছে সেই নারীই তোমার পেছনে দৌড়াবে। সে নিজের অহংকার ভাঙবে, সে তোমার জন্যে অস্থির আর পাগল হয়ে যাবে। ভাই, এবার বুঝে নাও, যে নারী আজ হাসছে, তোমাকে উপেক্ষা করছে, সেই রাতের অন্ধকারে তোমার কল্পনায় ডুবে থাকে। সে নিজেকে আটকায়, নিজেকে সামলায়, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয়ে তড়পায়। তার মস্তিষ্ক তোমার ইশারার বন্দী হয়ে যায়। প্রতিটা নীরবতা তার শিরায় ভয় ছড়িয়ে দেয়, প্রতিটা ছোট ইশারা তার অহংকারে আঘাত করে। এইটাই খেলা ভাই, যে খেলা শুধু বুদ্ধিমান পুরুষরাই জেতে। নারীর মন সাধারণ কিছু নয়। সে ভাবে, সে আমার সঙ্গে কথা বলল না কেন, সে নিজের চাওয়া দেখানো বন্ধ করল কেন। এই প্রশ্নগুলোই তাকে পাগল করে তোলে। এই অস্থিরতাই তাকে তোমার পেছনে দৌড়াতে বাধ্য করে। ভাবো, তুমি যত নিজের শক্তি লুকাও সে ততই হারিয়ে যায়, তার হৃদয় ততই তোমার দিকে টানে। এটাই রিভার্স সাইকোলজির জাদু, এটাই মাইন্ড গেম। আর এই কারণেই যে পুরুষ নিজের চাওয়া লুকোতে জানে সেই নারীর অহংকার ভেঙে দেয়। ভাই, খেয়াল করো, এই খেলা প্রেমের নয়, এই খেলার শক্তি নিয়ন্ত্রণ আর বুদ্ধিমত্তার। যেটা বোঝে সেই জেতে, যেটা কাজে লাগায় সেই নারীর হৃদয় আর মস্তিষ্কের রাজ করে। আর শেষ দৃশ্যে যে নারী আজ তোমাকে উপেক্ষা করছে সেই তোমার পেছনে দাঁড়িয়ে থাকবে, নিজের অহংকার ভেঙে নিজেই তোমার দিকে এগিয়ে আসবে। এটাই আসল জয়, এটাই সেই শক্তি যা তোমাকে আলাদা করে, এটাই সেই খেলা যা বোঝে শুধু পুরুষরাই বাজিমাত করে। আর একটা কথা মনে রেখো ভাই, নারীর মন কখনো সোজা একরকম পথে চলে না, ওটা ওঠানামায় ভরা। তুমি যদি সবসময় শুধু ভালো, মিষ্টি, যত্নশীল হয়ে থাকো, তার মন একসময় বিরক্ত হয়ে যাবে। এই ধরনের ছেলেরা অনেক সময় শুধু বন্ধু হয়েই ঠেকে যায়। নারী চায় অনুভূতির দোলনা, কখনো হাসি, কখনো গম্ভীরতা, কখনো দূরত্ব, কখনো কাছে টানা। মানে কখনো তাকে উপেক্ষা করো, আবার হঠাৎ করে গভীর কথা বলো। এই ওঠানামাতেই সে আটকে যায়। কখনো তাকে হাসাও, আবার কখনো গভীর চোখে চোখ রেখে তাকাও। কখনো দূরত্ব তৈরি করো, আবার হঠাৎ করে কাছে চলে এসো। এই ওঠানামাই তার মনকে রোমাঞ্চিত করে, কারণ আকর্ষণ তখনই জন্ম নেয় যখন মন এক অনিশ্চিত যাত্রায় হাঁটে। ভাবো তো, একটা দোলনা যদি সবসময় সোজা চলে তাহলে কি মজা থাকে, কিন্তু যখন কখনো উপরে যায়, কখনো নিচে নামে, কখনো হঠাৎ মোড় নেয়, তখনই তো রোমাঞ্চ আর আনন্দ বাড়ে। ভাই, ঠিক এমনই নারীর মন। যখন তুমি তাকে আবেগের দোলনায় দোলাও তখন সে তোমার সাথেই বাধা পড়ে। নারীরা আবেগ শব্দে প্রকাশ করে, কিন্তু যখন সেই আবেগের বিপরীতে শুধু নীরবতা পায় তখন তার পুরো মস্তিষ্ক কেঁপে ওঠে। ভাবো, সে তোমাকে মেসেজ করল আর তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিলে না। সেখান থেকেই তার অস্থিরতা শুরু। প্রথম মিনিটে সে ভাববে হয়তো ব্যস্ত আছে, 5 মিনিট পর তার মাথায় প্রশ্ন ঘুরতে শুরু করবে, আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ নই? 10 মিনিট পর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে, আমি কি যথেষ্ট নই? আর আধ ঘন্টা পর সে নিজেই তোমার দিকে টান অনুভব করতে শুরু করবে। এটাই নীরবতার শক্তি। নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয়, নীরবতা একটা মানসিক খেলা, একটা সাইকোলজিক্যাল ফাঁদ। যেখানে বেশিরভাগ পুরুষ সঙ্গে সঙ্গে উত্তর দিতে প্রস্তুত থাকে, সেখানে যে পুরুষ নিজের নীরবতাকে অস্ত্র বানাতে পারে সে নারীর মনের সবচেয়ে গভীর জায়গাটা দখল করে নেয়। মনে রেখো ভাই, নারীর মন সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই জিনিসের প্রতি যার মধ্যে রহস্য আছে, আর নীরবতা তোমাকে স্বাভাবিকভাবেই রহস্যময় করে তোলে।
যখন তুমি প্রতিবার সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কখনো থেমে যাও, কখনো গভীর চোখে তাকাও, কখনো কিছু না বলে শুধু হালকা হাসো, তার মস্তিষ্ক নিজেই গল্প বানাতে শুরু করবে। এই মানুষটা এত চুপ কেন? সে কি আমাকে পরীক্ষা করছে? তার মনে কি কোনো গোপন কথা আছে? আমি কি তার কাছে ততটা গুরুত্বপূর্ণ নই? এই জায়গাতেই খেলা ঘুরে যায় ভাই, কারণ তখন সে আর তোমার পেছনে নয়, তোমার নীরবতার পেছনে দৌড়াতে শুরু করে। সে ভাবতে থাকে, এই মানুষটা বাকিদের মতো সস্তা নয়, একে পেতে হলে পরিশ্রম করতে হবে। আর সেখান থেকেই আকর্ষণ নিজে থেকেই তৈরি হয়। নীরবতা তোমাকে শক্তিশালী দেখায় এবং নিয়ন্ত্রণে থাকা একজন মানুষ হিসেবে তুলে ধরে। কারণ যে পুরুষ চুপ থাকতে পারে সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, আর নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এই নিয়ন্ত্রণের দিকেই। ভাই, পরের বার কোনো নারী তোমাকে কিছু জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে উত্তর দিও না, শুধু গভীর দৃষ্টিতে তাকাও, ৩-৪ সেকেন্ড চুপ থাকো, তারপর হালকা একটা হাসি দাও। বিশ্বাস করো ভাই, ওই একটুখানি হাসি তার হাজারটা প্রশ্নের চেয়েও ভারী হবে। ভাই, এটাই সবচেয়ে গভীর খেলা। বেশিরভাগ পুরুষ ভাবে নারীকে পটাতে হলে বেশি কথা বলতে হয়, বেশি কমপ্লিমেন্ট দিতে হয়, সব সময় কথা চালিয়ে যেতে হয়। কিন্তু সত্যটা ঠিক উল্টো। নারীরা টানে সেই পুরুষদের প্রতি যারা চুপ থেকেও অনেক কিছু বলে দেয়, কারণ নীরবতা এমন এক অস্ত্র যা সামনে থাকা মানুষের মাথাকে অতিরিক্ত ভাবতে বাধ্য করে। ধরো, সে তোমাকে কিছু জিজ্ঞেস করছে, আর তুমি প্রতিবার সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছ না। কখনো শুধু হালকা হাসো, কখনো গভীর দৃষ্টিতে তাকিয়ে চুপ থাকো। তার মাথার ভেতর ঝড় উঠবে। সে আসলে কি ভাবছে আমার ব্যাপারে? সে এত শান্ত কেন? সে কি আমাকে গুরুত্ব দেয় নাকি ইগনোর করছে? ভাই, এই নীরবতাই তাকে অস্থির করে তোলে। নারীরা চায় পুরুষরা যেন সহজে বোঝা যায়, কিন্তু যখন তুমি নীরবতার মাধ্যমে অপ্রত্যাশিত হয়ে ওঠো, তখন সে নিজেই তোমার দিকে টেনে আসে। বাস্তব উদাহরণ ধরো, সে যদি বলে, আমার নতুন হেয়ারস্টাইল কেমন লাগছে? সব পুরুষ বলবে, ওয়াও, দারুণ, তুমি আরও সুন্দর লাগছ। কিন্তু তুমি শুধু তার চোখে চোখ রেখে তাকাও, 2 সেকেন্ড থামো, হালকা হাসো, কিছু না বলে সামনে চলে যাও। বিশ্বাস করো ভাই, ওই 2 সেকেন্ডের নীরবতা তার রাতের ঘুম কেড়ে নেবে। কারণ তার মাথা তখন হাজার প্রশ্নে ভরে যাবে। তার ভালো লেগেছে তো, নাকি তার কিছুই যায় আসে না, নাকি সে ইচ্ছে করেই কিছু লুকাচ্ছে? নীরবতাই সেই ডার্ক সিক্রেট যা নারীর ভেতরের কৌতূহলকে আগুন বানিয়ে দেয়। আর যখন কোনো নারী কৌতূহলী হয়ে ওঠে, সে নিজেই তোমার পেছনে ছুটতে শুরু করে, কারণ এখন সে নিজের প্রশ্নের উত্তর চায়। মনে রেখো ভাই, সব সময় কথা বলেই খেলা জেতা যায় না, কখনো কখনো চুপ থাকাই খেলাটা উল্টে দেয়। এই দুনিয়ার সবচেয়ে পুরনো আর অটল নিয়ম, যা সহজে পাওয়া যায় তার কদর কেউ করে না। যদি তুমি সব সময় তার জন্য হাজির থাকো, তার প্রতিটা ডাকে ছুটে যাও, তার প্রতিটা মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দাও, তাহলে তুমি তার কাছে সাধারণ আর সস্তা হয়ে যাও। আর মনে রেখো, সাধারণ জিনিস কখনো নারীর মন জয় করে না। নারীর মন ছুটে সেই জিনিসের পেছনে যা দুর্লভ, যা সব জায়গায় পাওয়া যায় না, যাকে পাওয়া সহজ নয়। একটা সাধারণ পাথরের কোনো দাম নেই, কিন্তু হীরে খুব কম পাওয়া যায়, তাই তার দাম আকাশ ছোঁয়া। এই নিয়ম নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। যখন তুমি তোমার সময় আর মনোযোগকে দুর্লভ করে তোলো, তখন সে তোমাকে আর সাধারণ ছেলেদের মতো দেখে না, বরং একজন বিশেষ মানুষ হিসেবে দেখে। ধরো, সে তোমাকে মেসেজ পাঠালো, আর তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিলে না। প্রথমে সে ভাববে ব্যস্ত আছে, কিন্তু যখন সে দেখবে তুমি সব সময় তার জন্য প্রস্তুত থাকো না, তখন তার মনে অস্থিরতা জন্মাবে। এই অস্থিরতাই ধীরে ধীরে আকর্ষণে পরিণত হবে। সে ভাববে, এই মানুষটা আমার জন্য এত সহজ কেন নয়? তার জীবনে কি আর কেউ আছে? সে কেন বাকিদের মতো আমার পেছনে ঘোরে না? এই জায়গাতেই খেলা বদলাবে ভাই, কারণ এখন সে নিজেই তোমার পেছনে লাগবে, কারণ তার মনে হবে তোমাকে পাওয়া কঠিন। আর নারী সব সময় সেই পুরুষের প্রতি পাগল হয় যাকে পাওয়া কঠিন হয়। ভাই, এটাই অভাবের জাদু। একটা ছোট্ট দৃষ্টি, একটা ইঙ্গিত তার অহংকারে ফাটল ধরিয়ে দেয়। আর এটাই রিভার্স সাইকোলজির আসল শক্তি। ভাই, যত বেশি তুমি নিজেকে সরিয়ে নেবে, তত বেশি সে পাগলের মতো তোমার পেছনে দৌড়াবে। ভাবো, যে নারী সবার সামনে নিষ্পাপ দেখায়, সেই ভেতরে ভেতরে তোমার আকাঙ্ক্ষার আগুনে জ্বলতে থাকে। তার মন বারবার তোমার পদচিহ্ন খোঁজে, তার চোখ বারবার তোমাকে খুঁজে বেড়ায়, কিন্তু তার অহংকার তাকে আটকে রাখে। আর এটাই খেলা। এই খেলায় জেতে সেই পুরুষ যে নিজের শক্তি আর আকাঙ্ক্ষা লুকাতে জানে। আজ যে নারী তোমাকে ছেড়ে যাচ্ছে, কাল সেই তোমার পেছনে তৃষ্ণার্ত হয়ে ফিরে আসবে, নিজের অহংকার ভেঙে, নিজের দুর্বলতা মেনে নিয়ে। ভাই, এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা ডার্ক সাইকোলজির খেলা। প্রতিটা পদক্ষেপ বিপজ্জনক, প্রতিটা নীরবতা, প্রতিটা দৃষ্টি, প্রতিটা হাসি সবই অস্ত্র। আর যে এটা বুঝতে পারবে, সেই শেষ পর্যন্ত জিতবে। এখন ভাবো, যদি তুমি এই খেলা শিখে নাও, যদি নিজের শক্তি লুকাতে শেখো, তাহলে পৃথিবীর কোনো অহংকারী তোমার সামনে দাঁড়াতে পারবে না। একই নারী, একই হৃদয়, একই আকাঙ্ক্ষা, সবকিছু তোমার নিয়ন্ত্রণে। ভাই, এটাই আসল জয়, এটাই আসল শক্তি। এই খেলাই পুরুষকে আলাদা করে তোলে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। চাও তো আজ থেকেই এই খেলা শিখে নিজের জীবন বদলে দিতে পারো, নয়তো সেই ভিড়ের অংশ হয়েই থেকে যাবে যারা নারীর ইশারায় নাচে। শেষ কথা শুনে রাখো,
যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে থাকে, যদি প্রতিটা শব্দে নিজের বাস্তবতা দেখতে পাও, তাহলে চুপ থেকো না। এই ভিডিওটা তোমার ভাইদের কাছে পৌঁছে দাও, কারণ তুমি একা নও, তোমার মতো লাখো ছেলে অন্ধকারে পথ হারিয়ে ঘুরছে, আর এই সত্যটা তাদের জন্য আলো হতে পারে। ডার্ক মাইন্ডসেট বাংলা শুধু একটা চ্যানেল নয়, এটা তোমার যন্ত্রণার কণ্ঠস্বর। সাবস্ক্রাইব করো, বেল আইকনে চাপ দাও, যাতে পরের বার তোমার চোখ আরও গভীরভাবে খুলে যায়। আর কমেন্টে শুধু একটাই কথা লেখো, আমি জেগে উঠেছি, যাতে দুনিয়া বুঝতে পারে তুমি আর আগের সেই ছেলে নও। মনে রেখো, যে এখান পর্যন্ত শুনেছে তার খেলা বদলে চলেছে।